বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পূর্ণমিলনী সভার সম্মানিত প্রধান অতিথি গাজীপুর জেলার সম্মানিত আমির জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা ঈদের পরের দিন একসাথে বসে সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করতে একসাথে হতে পেরেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এইখানে সংগঠন করি না, এমন কে কে আছি দেখি। এখানে সংগঠন করি না, মানে বাহিরে সংগঠন করি, এখানে করি না। গাজীপুরে 2-3 জন, বেশি না। আমরা বাহিরের লোক খুব কম পাইলাম, তাই না? যাক, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বাহিরের লোক সংযুক্ত করার চেষ্টা করব। আমি দু একটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানেরা এই স্বৈর সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এই সরকার এত দুর্নীতিগ্রস্ত ছিল, মানুষের অধিকার এইভাবেই খর্ব করেছে। আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী থেকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম, এমন কোন পর্যায়ে নেতৃবৃন্দ নাই যাদের নৈতিক সাহস আছে এই বাঙালি জাতির সামনে দাঁড়িয়ে থাকার জন্য। তারা সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা কাউকে তাড়া করি নাই। আমরা মিছিল নিয়ে কোথায় গিয়েছি? বঙ্গভবনে। অন্যান্য নেতৃবৃন্দের ব্যাপারে তাকায়ও নাই। কিন্তু কোন নেতৃবৃন্দ তাদের দলীয় স্বৈরাচারীর কারণে, দলীয় নৈতিক কাজের কারণে নৈতিকভাবে এই জাতির সামনে দাঁড়াবে, তাদের এই সৎসাহসটুকু নাই। সকল নেতৃবৃন্দ এই দেশ ছেড়ে পালিয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত এই এলাকাবাসী, আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই। এই জনশূন্য পরিবেশ, নেতৃশূন্য এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্ব কার? আমাদের জামাত ইসলামীর, ইসলামীপন্থী নেতৃবৃন্দের। এই জন্য আমি মনে করি, সমাজের প্রতিটি কানায় কানায় যেখানে নেতৃত্বের প্রয়োজন, এখানে এক একটি জামাতের সৈনিকরা এখানে দাঁড়াবে, নেতৃত্বের দায়িত্ব হাতে নেবে। এই দিশেহারা জাতির দিশা দেখানোর জন্য একমাত্র ভরসার জায়গা আপনারা। এই জন্য এই ভরসার জায়গা যেন আমাদের জাতিরা হতাশ না হয়। আমাদের বন্ধুবিহীন সংগঠনের বাইরা যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন, সকল নেতৃবৃন্দের কর্মীরা কিছু কিছু দায়িত্বশীলের কারণে জাতি আজ হতাশ মনে করে আমরা আগের চেয়েও দুরবস্থায় পড়েছি। এই ধরনের সংখ্যা এই জাতিকে ফেলানো যাবে না। এই দায়িত্ব জামাত ইসলামের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী কি করতে চায়, এই দুইটা কথা আপনাদের সামনে বলতে চাই। মহান রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহর গোলাম করার জন্যই সৃষ্টি করেছেন। জামাত ইসলামী এই 3টা কাজ করতেছে। 1 নাম্বার কাজ, এই সমগ্র মানুষকে আল্লাহর গোলাম বানাইতে চায়। 1 নাম্বার কাজ। জামাতের কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ কি? সকল মানুষকে এই জাতির স্রষ্টা যিনি, তার গোলাম বানাইতে চায়। আল্লাহ তাআলা এই মানুষের প্রতি আহ্বান রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক। যে হে মানব জাতি, তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য করো, একমাত্র আল্লাহর দাসত্ব করো। জামাত ইসলামের এই কাজ একটাই, এই সকল জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য কাজ করে। 2 নাম্বার কাজ হলো, যে মানুষরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, মুসলিম হিসেবে দাবি করে, তাদের কথা এবং কাজ এক করে একজন ভালো মানুষ, মুসলমান বানানোর জন্য কাজ করে। সকল মানুষকে একজন ভালো মুসলমান বানানোর জন্য তারা দাওয়াতি কাজ করে। এই নিবেদন আল্লাহ তাআলার, এটা জামাত ইসলামের ব্যক্তিগত কোনো কাজ না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া লা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে মানুষরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা মৃত্যুবরণ করবে না একজন মুসলমান না হয়ে। জামাত ইসলাম একজন ভালো মুসলমান হওয়ার জন্য দাওয়াতি কাজ করে। আমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি, তারা আমরা কি এই কাজটা করতে পারি না? সকল মুসলমানকে একজন ভালো মুসলমান আমরা হিসেবে দেখতে চাই এই সমাজে। প্রাণপ্রিয় ভাইয়েরা, 3 নাম্বার যে কাজটা করতে চায় জামাত ইসলামী, এই সমাজ আজকে নেতৃত্ব শূন্য সমাজ।
সৎ লোকের শাসন কায়েম করতে চায় জামাত ইসলামী, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আমরা ইউনিয়ন পরিষদের সেই ওয়ার্ড লেভেলের নেতা যিনি হবে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, সংসদের একজন পার্লামেন্টারিয়ান তৈরি করবে সৎ লোক। আমরা সংসদ সদস্য একজন সৎ লোক চাই, একজন ইউনিয়ন পরিষদের মেম্বারও সৎ লোক চাই। সকল টায়ারে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি তবে জাতির দুর্দশা লাঘব হবে, এটা কি আশা করতে পারি? সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী চায় 3 নম্বরে এই কাজটা, এই নেতৃত্বের শূন্যতা পূরণ করতে। জনগণের চাহিদার কারণে যেই নেতৃত্ব এই ময়দান ছেড়ে আর পালায়ে যাবে না, যেই নেতৃত্ব এই মানুষের অধিকার পূরণের জন্য কন্টিনিউয়াসলি কাজ করে যাবে, তারা এই কাজ করতে চায়, এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং জামাত ইসলামী সংসদে এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ডক্টর জাহাঙ্গীর আলমকে এই 3 আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে। আপনারা ওনাকে চিনেন, আমাদের এই প্রোগ্রামের আজকে প্রধান অতিথি। আমরা যদি আগামী দিনে সংসদে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই তবে শুধু আমাদের জামাত ইসলামের ভোট দ্বারা সম্ভব না, সম্ভব না। এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, সকল মানুষের কাছে ভোট চাইতে হবে। জামাত ইসলামী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার এই কর্মসূচিতে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই দায়িত্ব আপনাদের। একজন সংসদ সদস্য হিসেবে সকল ঘরে ঘরে যাওয়া তার দ্বারা সম্ভব নয়। তার প্রতিনিধি হিসেবে আমরা সকল ঘরে ঘরে বসতে চাই, সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা এই জাতিকে উপলব্ধি করাইতে চাই। এই জাতির সামনে তুলে ধরতে হবে অসৎ নেতৃত্ব হলে যেমন ইউনিয়ন পরিষদ শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, বাইতুল মুকাররমের মসজিদে ইমাম পর্যন্ত পালায়, এই ধরনের নেতৃত্ব দিয়ে এই সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশের 300 আসনেই সৎ নেতৃত্ব দিয়ে, সৎ ব্যক্তিদেরকে দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা বাংলার এই অঞ্চলের সকল ঘরে ঘরে পৌঁছে এই দায়িত্বটুকু পালন করবেন যে আমরা আমাদের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর জাহাঙ্গীর আলমকে ভোট দিতে চাই। এই কাজটা কি আমরা করব ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইয়েরা, আমি সর্বশেষ কথা বলতে চাই, আমরা এই দেশে পার্লামেন্ট সৎ লোকের করলাম, সবকিছু করলাম, ভালো মানুষ দিয়ে দেশ পরিচালনা করলাম। ব্যক্তিগত আমলের দ্বারা যদি আমরা জান্নাতে যেতে না পারি তাইলে আমাদের এই সংগ্রামের কোনো কাজ ফল নাই, ঠিক কিনা? এই জন্য আমরা ব্যক্তিগত পর্যায়ে একটা কাজ করার আহ্বান রেখেই আমি কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, একটা হাদিসে ভাবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে আমরা ব্যক্তির নিরাপত্তার জন্য, ব্যক্তিরা জান্নাতে যাওয়ার জন্য এই একটাই কর্মসূচি, আমরা একমাত্র আল্লাহর জন্যই কাজ করব, আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবো, আল্লাহর জন্যই মানুষকে দাওয়াত দেব, আল্লাহর জন্যই মানুষের শত্রুতা করব, আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করব, আল্লাহর জন্যই আমাদের সকল কর্ম যেন হয়। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই সৎ কাজের শাসন, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান, সৎ চরিত্র তৈরি আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে সকলকে ঈদ মুবারক জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।